বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় চাইতেন প্রশ্নপত্র এমনভাবে তৈরি হোক তাতে যেন মাঝারি মেধার ছাত্ররাও ভালো ফল করতে পারে। অধ্যাপকদের তিনি বলে দেন যে পরীক্ষার প্রশ্নপত্র অধ্যাপকদের বিদ্যে জাহির করার কিন্তু জায়গা নয়। প্রশ্নপত্র যেন মাঝারি মানের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করা হয়। আর সমস্ত প্রশ্নপত্রর আগেই তিনি স্কুটিনি করবেন, তারপর তা ছাপা হবে। সেই সময় একদিন গণিতের পণ্ডিত অধ্যাপক গৌরীশঙ্কর দে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে নিয়ে গেলেন আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে। গৌরীশঙ্কর দে তার কাছে গিয়ে বললেন, স্যার, অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, যদি একটু দেখে নেন। আশুতোষ তার হাত থেকে কাগজটা নিয়ে চোখ বুলিয়ে একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর মুখে শব্দ করে বললেন, গৌরীবাবু, আপনার হাতে 2.5 ঘন্টা মতো সময় হবে কি? গৌরীশঙ্কর দে কিছু না বুঝেই বললেন, আজ্ঞে তা আছে। কেন স্যার? আশুতোষ মুখোপাধ্যায় তখন গৌরীশঙ্কর দের জন্য কাগজ কলমের ব্যবস্থা করলেন। বললেন যে গৌরীশঙ্কর দেকে তিনি বললেন, আমি স্নানটা সেরে আসি, বুঝলেন? আপনি ততক্ষণে যে প্রশ্নপত্রটি তৈরি করেছেন তার অঙ্কগুলো বরং কষে ফেলুন। তারপর আশুতোষ কাঁধে গামছা ফেলে চলে গেলেন স্নানে। কথা শুনে গৌরীশঙ্কর দেও কিন্তু অঙ্ক কষতে বসলেন। ঝাড়া 2.5 ঘন্টা বাদে তার সামনে এলেন আশুতোষ মুখোপাধ্যায়। তখন পরীক্ষা হতো 2.5 ঘন্টার, কিন্তু ওভার গৌরীবাবু, আপনার প্রশ্নপত্রের সব অঙ্ক কষে ফেলেছেন তো? আশুতোষ মুখোপাধ্যায় জিজ্ঞাসা করলেন। গৌরীশঙ্কর দে বললেন, না স্যার, 2-3টে এখনো বাকি। এবার আশুতোষ মুখোপাধ্যায় হেসে বললেন, তাহলেই বুঝুন, নিজের তৈরি প্রশ্নপত্র আপনার মতো পণ্ডিত মানুষ যদি 2.5 ঘন্টা পার করেও শেষ না করতে পারে, তাহলে অল্প মেধার ছাত্রছাত্রীরা পারবে কেমন করে? যান, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় তাদের কথা মাথায় রেখে নতুন করে একখানা প্রশ্নপত্র তৈরি করুন। আশুতোষ মুখোপাধ্যায় এমনই ছিলেন, এমনই স্যার উপাধি পেয়েছিলেন তিনি। এমনি এমনি কিন্তু তিনি স্যার উপাধি পাননি। তিনি ছিলেন সত্যিকারের ছাত্র দরদি একজন সুশিক্ষক।